মেজর জিওগ্রাফির সিলেবাস সংক্রান্ত ভিডিওটিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। প্রথম সেমিস্টারে আমাদের মেজরে যে ভূগোল সাবজেক্টটি রয়েছে তার সিলেবাসের টাইটেলটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি, অর্থাৎ ভূগোলের মৌলিক বিষয়সমূহ। প্রথমেই আমরা সিলেবাসটা জানার আগে আমাদের কোশ্চেন প্যাটার্নটাকে দেখে নেব। এই মার্কিংযুক্ত এলাকায় আমাদের কোশ্চেন প্যাটার্নটাকে লেখা রয়েছে। এখানে লেখা রয়েছে দেখো টোটাল মার্ক, আমাদের টোটাল 50-এর মধ্যে পরীক্ষা হবে, ভালো করে বুঝে নাও। আর এই 50 নম্বরটাকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে 40 আর একদিকে হচ্ছে 10। তো এই 40 নম্বরটা আমাদের ইএসই, অর্থাৎ ইএসই যার সম্পূর্ণ নাম হচ্ছে এন্ড সেমিস্টার এক্সামিনেশন, অর্থাৎ আমাদের শেষ সেমিস্টার যেটা পরীক্ষা হবে সেটা 40 মার্কের হয়। আর এখানে যে 10 নম্বর দেখতে পাচ্ছি এটা আমাদের আইএ, অর্থাৎ ইন্টারনাল অ্যাসাইনমেন্ট, যেটা কলেজে একটা প্রজেক্ট টাইপের পরীক্ষা হবে। টোটাল আমরা জানতে পারলাম আমাদের 50 নম্বরের পরীক্ষা, এবং এটাও জানতে পারলাম আমাদের 40 নম্বরের লিখিত পরীক্ষা হবে। কিন্তু প্রশ্নটা থেকেই যাচ্ছে এই 40 নম্বরের লিখিত পরীক্ষার কোশ্চেন প্যাটার্নটা কি, তো সেটা একটু দেখে নিচ্ছি। তো আমাদের যে পরীক্ষার প্রশ্নপত্রটি হবে, মানে আমরা যে প্রশ্নটা দেখে দেখে উত্তরগুলো করব, তো সেই পরীক্ষার প্রশ্নপত্রটা যেটা আমাদের পরীক্ষার সময় দেওয়া হবে সেটাকে 3টা সেকশনে ভাগ করা হয়। সেকশন 1 যেখানে ডেফিনেশন ওরিয়েন্টেড প্রশ্নগুলো থাকবে, অর্থাৎ 2 মার্কের প্রশ্ন, সেখানে 5টার অ্যান্সার করতে হবে, টোটাল 10। সেকশন বিতে থাকবে শর্ট অ্যান্সার টাইপের প্রশ্ন, সেখানে উত্তর করতে হচ্ছে টোটাল 4টার, এবং প্রত্যেকটা প্রশ্নের মান 5, এখান থেকে 20। এবং লং অ্যান্সার টাইপের প্রশ্ন যেটা সেকশন সিতে থাকবে, সেটা হচ্ছে সেখানে 10 মার্কের একটা প্রশ্ন উত্তর করতে হয়, এখান থেকে 10। টোটাল কিন্তু আমাদের 40 মার্কের ইএসি এর কোশ্চেন প্যাটার্নটা তোমাদের সামনে শেয়ার করলাম। এখনও প্রশ্ন থেকে যাচ্ছে, তাহলে এখানে প্রশ্ন কতগুলো করে আসবে আমরা তো দেখতে পারলাম, কতগুলো প্রশ্নের উত্তর করতে হবে, তো সেটা জানতে হলে ভিডিওটির শেষে যেতে হবে। নিচে এসে আমরা আমাদের সিলেবাসের অধ্যায়গুলোকে দেখে নেব। এখানে শুরু হচ্ছে আমাদের ইউনিট 1, তারপরে ইউনিট 2, এবং নিচে যদি আসি, নিচে আমরা ইউনিট 3 দেখতে পাচ্ছি। আমরা আমাদের অফিসিয়াল সিলেবাসকে দেখে নিয়েছি, বুঝে নিয়েছি প্রত্যেকটা অধ্যায়, এবং দেখতে পাচ্ছি আমাদের সম্পূর্ণ সিলেবাসটা কিন্তু ইংলিশে প্রকাশিত। এই সিলেবাসটাকে আমরা এমনভাবে বাংলায় আলোচনা করব যাতে করে আমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়। সেই সঙ্গে তোমরা যদি আমাদের পেইড নোটস নিয়ে থাকো বা নাও, সেই ক্ষেত্রে তোমাদের অন্য কোনো এক্সট্রা বই পড়তে হবে না, অন্য কোনো এক্সট্রা কোশ্চেনও পড়তে হবে না বা প্র্যাকটিস করতে হবে না। আমাদের পেইড নোটস থেকে 100তে 100% গ্যারান্টি সহকারে প্রত্যেকটা প্রশ্ন তোমার পরীক্ষায় কমন পাবে। তো যাই হোক, শুরু করছি স্পেশাল ভিডিওটি। নমস্কার, আমি বাপি বিশ্বাস, তোমরা দেখছো স্টাডি কেয়ার WB ইউটিউব চ্যানেল। আমরা যা যা বিষয়গুলো আলোচনা করলাম সেগুলোই কিন্তু এখানে লেখা রয়েছে। দেখো BKU মানে সংক্ষেপে বাঁকুড়া ইউনিভার্সিটি, তারপরে এখানে আমাদের সেমিস্টারের নাম NEP, ফার্স্ট সেমিস্টার 2025-26 শিক্ষাবর্ষ তোমাদের। NEP মানে 4 বছরের আন্ডার গ্রাজুয়েশন কোর্স। আর এখানে লেখা রয়েছে মেজর জিওগ্রাফি, এখানে আমাদের কোর্স কোডটা শুরু হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, এবং সেখানে আমাদের সিলেবাসের টাইটেলটাও লেখা রয়েছে ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি। সেই সঙ্গে একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের দিয়ে রাখি, তোমরা সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট, প্রত্যেকটা আপডেট পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। কবে থেকে তোমাদের পরীক্ষা হবে, মানে প্রত্যেকটা আপডেট, স্কলারশিপ থেকে শুরু করে প্রত্যেকটা আপডেট তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবে। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই যুক্ত হতে হবে। এবার প্রশ্ন হচ্ছে কীভাবে যুক্ত হবে, তো তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারবে। আশা করি বুঝতে পারলাম। এখানে আমাদের যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরটা যোগাযোগ করতে পারো প্রয়োজনে অপ্রয়োজনে, ঠিক আছে, নোটপত্রের জন্য। তো নিচে আসবো, নোটপত্রের ডিটেলস তো তোমরা জানতেই পারবে। তো চলো সেগুলিকে দেখে নিচ্ছি। প্রথমেই আলোচনা করবো তোমাদের কী কী পড়তে হবে। আমাদের প্রথম অধ্যায়ের নাম কি? প্রথম অধ্যায়ের নাম হবে পৃথিবীর উৎপত্তি ও টেকটনিক প্রক্রিয়া। এই প্রথম অধ্যায়ের কিন্তু ছোট ছোট বিভিন্ন খণ্ড আছে, তার মধ্যে প্রথম খণ্ড সেটা হচ্ছে মহাবিশ্ব ও পৃথিবীর উৎপত্তি। এই প্রথম খণ্ডের মূল বিষয়বস্তুর মধ্যে প্রথমেই পড়বে সেটা হচ্ছে বিগ ব্যাং থিওরি। তোমরা এর আগেও পড়েছো, ক্লাস 7 কিংবা 8-এর জিওগ্রাফি বা ভূগোলে ছিল। তো বিগ ব্যাং তত্ত্বটা আমরা এক লাইনে যদি বুঝতে চাই, সেটা হচ্ছে প্রায় 13.8 বিলিয়ন বছর আগে এক মহাবিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্বের সৃষ্টি, ঠিক আছে। তারপরে পড়তে হবে লাপ্লাসের নেবুলার তত্ত্ব, সেটা হচ্ছে সূর্য ও সৌরজগৎ গঠিত হয় এক গ্লাস ও ধূলিকণার ঘূর্ণায়মান নেবুলা থেকে। তো সেটা আমরা এই তত্ত্বে সুন্দর করে জানতে পারবো। জাস্ট সংক্ষেপে তোমাদের বোঝানোর ক্ষেত্রে আমরা জাস্ট কিছু শব্দ যুক্ত করেছি। এখানে আর একটা তত্ত্ব রয়েছে, সেটা হচ্ছে স্মিডেট এর ধূলিকণা তত্ত্ব, অর্থাৎ আন্তঃনাক্ষত্রিক বা নাক্ষত্রিক ধূলিকণার পুঞ্জ ঘনীভূত হয়ে গ্রহ ও পৃথিবী তৈরি করেছে। এই বিষয়টা আমরা এই তত্ত্ব থেকে জানতে পারবো। সংক্ষেপে জাস্ট এক লাইনে বোঝানোর জন্য আমরা এই শব্দটাকে ইউজ করেছি। আমরা আসবো প্রথম অধ্যায়ের দ্বিতীয় খণ্ডে, যেখান থেকে পড়তে হবে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন। এই দ্বিতীয় খণ্ডের বিষয়বস্তু হচ্ছে পৃথিবী গঠিত হচ্ছে, এবং পৃথিবী যে গঠিত হচ্ছে 3টা স্তরে, সেই 3টা স্তর তোমরা এখানে নামগুলো দেখতে পারবে। এবং তারপরে আমরা আসবো ভূমিকম্পে, ঠিক আছে, ভূমিকম্পের তরঙ্গ। তোমরা নাম শুনেছ, পি তরঙ্গ, এস তরঙ্গ, এটা সম্ভবত ক্লাস 11-এর জিওগ্রাফিতে ছিল, যদি কেউ ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে থাকো।
তো অবশ্যই তোমরা হালকা হলেও পড়েছো, কিন্তু এখানে আমাদের একটু গভীরে পড়তে হবে। তো পি ওয়েভ এবং এস ওয়েভ এর মাধ্যমে পৃথিবীর ভিতরের যে গঠন সেটা কিন্তু জানা যায়, এটাকে কিন্তু লেখা আছে। প্রতিটি স্তরের গঠন পড়তে হবে, ঘনত্ব, তাপমাত্রা এবং বৈশিষ্ট্য আলাদা আলাদা করে আমাদের পড়তে হচ্ছে। এই হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ের দ্বিতীয় খণ্ড। তো দেখো এইভাবে যদি আমরা সিলেবাসটা বুঝি এবং আমরা যদি পড়া শুরু করি, তাহলে কিন্তু আমাদের পরীক্ষায় 100% কমন পেতে কেউ আটকাতে পারবে না। এটা 100% গ্যারান্টি যে আমরা পরীক্ষায় একদম 100% কমন পাবো যদি আমাদের বোঝানোটা বুঝে তোমরা পড়া শুরু করো। এবং আমাদের পেইড নোটস রয়েছে, পেইড নোটসের ডিটেলস তোমরা একটু পরেই জানতে পারবে। প্রথম অধ্যায়টাকে শেষ করি। প্রথম অধ্যায়ের তৃতীয় খণ্ড সেটা হচ্ছে সমতল ভারসাম্য বা আইসোস্ট্যাসি ও এর মহাদেশ সঞ্চালন, যেটা পড়তে হচ্ছে। তো স্পেশালি আমরা উপর থেকে দেখতে গেলে এই অধ্যায়ের মূল বিষয়বস্তুর মধ্যে পড়তেছে এয়ারি মডেল, যেটা উচ্চ পর্বতের নিচে গভীর শিখর থাকে যা তারতম্য রক্ষা করে, এটা হচ্ছে এয়ারি মডেল। তারপরে হচ্ছে প্র্যাট মডেল। প্র্যাট মডেল কি? ভিন্ন উচ্চতা মানে ভিন্ন ঘনত্ব। তারপরে ভারসাম্য ঘনত্বের উপর নির্ভরশীল এই যে প্র্যাট মডেলের সংক্ষিপ্ত বিবরণ। তারপরে যে বিষয়গুলো তোমরা দেখতে পাচ্ছ, আমরা জাস্ট একেবারে চলে আসবো এই অধ্যায়ের চতুর্থ খণ্ডে, সেটা হচ্ছে সি ফ্লোর স্প্রেডিং ও প্লেট টেকটনিক তত্ত্ব। প্লেট টেকটনিক তত্ত্বটা মোস্ট ইম্পর্টেন্ট থিওরি, যেটাকে ভালো করে পড়তে হবে। তো বিষয়বস্তু সি ফ্লোর যেটা আমাদের রয়েছে স্প্রেডিং, এর মধ্যে সমুদ্রের নিচের নতুন প্লেট তৈরি হয়, সেগুলো আমরা জানবো। পুরনো প্লেটগুলো সরে যাচ্ছে, সেগুলো আমরা জানবো এই প্রথম সি ফ্লোর স্প্রেডিং এই বিষয়টাতে। তারপর হচ্ছে প্লেট টেকটনিক থিওরি। এটা আসলে কি, এক লাইনে বুঝতে গেলে পৃথিবীর ভূত্বক বহু প্লেট দিয়ে তৈরি হয়, যেটা আমরা জানি নিচের দিকে থাকে। ভূত্বক মানে তোমরা বুঝো যেগুলি চলমান, ঠিক আছে, সর্বদা কিন্তু চলতে থাকে। তো এইগুলোর মিথস্ক্রিয়ায় ভূমিকম্প হয়, আগ্নেয়গিরি হয়, পর্বত সৃষ্টি হয়, এই সমস্ত বিষয়গুলো আমরা এই প্লেট টেকটনিক থিওরি থেকে জানবো বা বুঝবো। তারপরে রয়েছে আমাদের প্লেট মার্জিনস এর তিনটা ধরন। সেই তিনটা ধরন তোমরা এখান থেকে দেখতে পারো। এই তিনটে ধরনের নাম জাস্ট আপাতত মনে রাখবে বা স্ক্রিনশট করে রাখতে পারো, খাতায় লিখে রাখতে পারো। তারপরে নিচে এসে আমরা ট্রিপল জাংশন, যেখানে তিনটি প্লেট একসাথে মিলে সেটাকে ট্রিপল জাংশন বলে। এবার দেখো আমরা চলে আসবো আমাদের নোটপত্রের ডিটেলসে। যারা আমাদের নোটপত্র নিতে ইচ্ছুক তাদের সুবিধার্থে আমাদের এইটুকু অংশ। আমাদের নোটপত্রের ডিটেলসটাকে তোমরা এখানে পেয়ে যাবে। আমাদের নোটপত্রটা কীভাবে তৈরি হয়, প্রত্যেকটা প্রাইস কী আছে, কীভাবে নোটপত্রটা সংগ্রহ করবে, প্রত্যেকটা ডিটেলস লাইন বাই লাইন লেখা রয়েছে। তোমরা আমাদের নোটপত্রটা পাবে ইউনিট অনুযায়ী পূর্ণাঙ্গ সিলেবাস, মানে নোটপত্রের সাথেই সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্নটাকে পিডিএফ আকারে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে পেমেন্ট করার সাথে সাথে। যেখানে থাকবে অধ্যায় ভিত্তিক 100% কমনযোগ্য প্রশ্ন উত্তর। এখানে দুটো শব্দ আছে, একটা অধ্যায় ভিত্তিক, একটা 100% কমনযোগ্য প্রশ্ন উত্তর। এবং এই একটা লাইন যেটা হচ্ছে ফুল নোট প্লাস সাজেশন প্রস্তুতি। তোমরা সম্পূর্ণ সিলেবাসটাকে কভার করার জন্য যা যা পড়তে হবে, মানে সম্পূর্ণ সিলেবাস থেকে এক কথায় A to Z যা যা পড়তে হবে সব ডিটেলস পেয়ে যাবে। তবে বেশ কিছু প্রশ্ন যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেগুলো শেষে স্টার চিহ্ন দেওয়া থাকবে। আশা করি বোঝাতে পারলাম। আমাদের প্রশ্নগুলো থাকবে দুটো ভাষায়, বাংলা এবং ইংলিশে। উত্তর থাকবে সম্পূর্ণ বাংলায়, ঠিক আছে, কারণ বাংলায় তোমাদের উত্তর লিখতে হবে। কিন্তু প্রশ্নাবলীকে বোঝার সুবিধার্থে আমরা দুটো ভাষায় আলোচনা করব, বাংলা এবং ইংলিশ, ঠিক আছে। এবার আসি নোটপত্রটা কীভাবে তোমরা সংগ্রহ করবে। নোটপত্রের প্রাইস, প্রেজেন্ট প্রাইস 450 রুপিস ফর মেজর, এটা একটু গন্ডগোল হয়ে গেছে, এটা 499 রুপিস হবে, ঠিক আছে। তো 499 রুপিস মেজরের জন্য, মাইনরের জন্য 450 রুপিস, এখানে একটু টাইপিং মিস্টেক রয়েছে। আর এমডি যাদের রয়েছে তাদের জন্য কিন্তু, মানে মাল্টিডিসিপ্লিনারি, তাদের জন্য কিন্তু প্রাইসটা 450। আশা করি বোঝাতে পারলাম। পরবর্তীতে পেমেন্টটা বাড়তে পারে। তো এখনই সংগ্রহ করার জন্য নোটপত্র এই নম্বরে আমাদের যোগাযোগ করো, এটা আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর। আর নোটপত্র পাবে তোমরা হাই কোয়ালিটি ক্লিন পিডিএফ ফরম্যাটে হোয়াটসঅ্যাপে পেমেন্ট করার সাথে সাথে। আমরা চলে আসবো আমাদের সিলেবাস সংক্রান্ত আলোচনা। তো ভূমিকম্প রয়েছে, ভূমিরূপ গঠন আমাদের দ্বিতীয় অধ্যায়ের প্রথম খণ্ড। ক্ষয়কারী প্রক্রিয়া, এখানে আমরা পাবো আবহাওয়াজনিত ক্ষয়। এই অধ্যায়ের মূল বিষয়বস্তুর মধ্যে প্রথমে এটাই পড়ে। নিচে আসবো আবহাওয়াজনিত ক্ষয়, কারণ কি, এটা কি বলতে বোঝায়, পাথর ভাঙার প্রাকৃতিক প্রক্রিয়া, যেমন তাপ, পানি, রাসায়নিক বিক্রিয়া। তারপরে হচ্ছে ভরস্খলন। তারপরে রয়েছে রিজাল্ট, ল্যান্ডফর্মস, এইভাবে কিন্তু হচ্ছে। আমরা দ্বিতীয় খণ্ডে প্রবেশ করব। দ্বিতীয় খণ্ডে আমাদের পড়তে হবে ইউনিক লাইন, ভাঁজ ও ভাঙনযুক্ত স্তরে ভূমিরূপ বিকাশ। এই অধ্যায়ের মূল বিষয়বস্তু তিনখানা স্ট্রাকচার রয়েছে, তিনখানা স্ট্রাকচার একটু দেখে রাখবে। আর নিচে আসবো, নিচে আসলে আমরা আমাদের পরবর্তী যে বিষয়গুলো দেখতে পারবো, এগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো একটু জাস্ট স্ক্রিনশট করে তোমরা রাখতে পারো। এবং শেষে দেখতে পাচ্ছি আমাদের ভূপরিবেশ অনুযায়ী ভূমিরূপ বিকাশের যে বিষয়বস্তুগুলো। এখান থেকে আমাদের কাস্ট পরিবেশ পড়তে হবে, মানে চূড়াপাথর অঞ্চলে জলীয় ক্ষয়ের ফলে গঠিত, যেটা হচ্ছে কাস্ট ভূমিরূপ বা কাস্ট পরিবেশ। তারপরে এখান থেকে ভূমিরূপ পড়তে হচ্ছে ল্যাপি, ডলিন, সিঙ্কহোল কাকে বলে, এগুলো আমরা জানবো এই খণ্ডটা থেকে। আমাদের পরীক্ষায় 2 মার্কের প্রশ্ন কিন্তু বেশি করে আসে। তারপরে নদীমাতৃক পরিবেশ এখানে দেখতে পাচ্ছি, এগুলো দেখে রাখবে।
আর আমাদের সিলেবাসের তৃতীয় ইউনিট বা তৃতীয় খণ্ড আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, এভাবে শেয়ার করছি, এখানে প্রত্যেকটা ডিটেলস তোমরা দেখে নাও। আর শুরুতেই যেমনটা বললাম, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে হবে বা যুক্ত হতে পারো, সেখানে কিন্তু এই পিডিএফটাকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো পিডিএফটা সেখানে পেয়ে যাবে, লাইন বাই লাইন পড়ে রাখবে। আর যদি কারো দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় বুঝতে অসুবিধা হয়, যেমনটা আমরা একটু কম আলোচনা করলাম, আমরা পরের ক্লাসে কিন্তু আলোচনা করে দেবো। তো এই হচ্ছে আমাদের সিলেবাস সংক্রান্ত একটু যে ডিটেলস। প্রাইজের ক্ষেত্রে আসি, মেজর 499 রুপিস প্রেজেন্ট, পরবর্তীতে বাড়তে পারে। মাইনরের জন্য 450 এবং মাইনর এমডি সেম প্রাইস, ঠিক আছে? এখানে লিখে দিলাম এমআই আর এমডি সেম প্রাইস। তো মেজরের জন্য এক্সট্রা প্রাইস, মাইনরের জন্য এক্সট্রা প্রাইস, এমডির জন্য এক্সট্রা প্রাইস। এবং কেউ যদি তিনখানা বা প্রত্যেকটা সাবজেক্টের নোটপত্র একসাথেই সংগ্রহ করতে চাও, অবশ্যই একটা ছাড়পত্রের ঘোষণা করা হবে। এই হলো আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর, এখানে যোগাযোগ করো। আবারও বলছি, এই প্রেজেন্ট প্রাইসটাই কিন্তু পরবর্তীতে বাড়তেও পারে। এই হলো আমাদের যোগাযোগ নম্বর 7384041536। মিলতে পরের কোনো ক্লাসে।